কিরে ভাই, আপনি ফটোকপি না করে বারবার কি বন্ধ করতেছেন, খুলতেছেন? হ্যাঁ তো আচ্ছা, ভাই। এটা হচ্ছে ফটোকপি স্টুডিও 2523A মডেল, ঠিক আছে। এই মডেলের আজকে আমাদের কালি শেষ হয়ে গেছে, সম্পূর্ণ কালি শেষ। তো আমরা দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে এই মেশিনের কালি রিফিল করা যায়। তো এটা হচ্ছে কালির যে কার্টিজ বলে, এই কার্টিজটাকে আমরা বের করে নিব। এখানে একটা লক রয়েছে, আমি দেখাচ্ছি, একটু দেখেন। এই যে এখান থেকে আমরা টান দিলে পরে এটা লকটা খুলে যায়। খুলে যাওয়ার পরে এখানে সবুজ যে বাটনটা রয়েছে এটাকে আমরা টিপ দিয়ে ধরে, এখানে একটা গাঁট রয়েছে, আমরা এই লকটাকে টান দিয়ে এটা কার্টিজটা বের করব। এই যে কার্টিজটা বের করার পরে আমাদের কার্টিজটা একদম খালি, এটা আমরা কালিটা রিফিল করব, ঠিক আছে। তো আমরা যে কালিটা আসলে ব্যবহার করি, এটা একটা অরিজিনাল টুনার। এই টুনারটা মূলত ফটোকপি স্টুডিও যতগুলো মেশিন রয়েছে, মেশিনের এই যে মডেল, প্রত্যেকটা মডেলে আমরা ব্যবহার করতে পারবো। এখানে বেশ কয়েকটি ব্র্যান্ড লেখা রয়েছে, দেখেন। প্রত্যেকটা ব্র্যান্ডের আমরা কিন্তু এই কালিটা ব্যবহার করতে পারবো। এটা একদম অরিজিনাল একটি কালি। এই কালিটা ব্যবহার করলে মেশিনের যে ফটোকপি কোয়ালিটি অনেক ভালো আসে এবং ফটোকপির মেশিনটা অনেকদিন লাস্টিং করে এবং মেশিনটা অনেক ভালো থাকে। তো আমরা কিভাবে টুনারটা রিফিল করি একটু দেখাচ্ছি। তো প্রথমত অনেকে এই টুনারটাকে এখান থেকে খুলে তারপর রিফিল করে। এখান থেকে খুলে রিফিল করলে এই কার্টিজটা কিন্তু কিছুদিন পরে এখানে যে ঢাকনাটা কিন্তু নর্মাল হয়ে যায়, যার কারণে এখানে খুলে যায়, কার্টিজটা কিন্তু নষ্ট হয়ে যায়। একটা কার্টিজের দাম বর্তমানে 3 থেকে 4 হাজার টাকা। তাই এইখান থেকে খুলে যারা রিফিল করেন তাদের জন্য বলতেছি, এই পদ্ধতি আপনি কখনো অবলম্বন করবেন না। আমি এখানে দেখাচ্ছি, এই যে আমরা এখান থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। এখান থেকে আমরা কালিটা রিভিল করব এবং আবার এখান থেকে এই যে কস্টেপ দেওয়া রয়েছে এটা আবার আটকে দেবো। তাহলে আমাদের এই কার্টিজটা থেকে আমি লং টাইম ব্যবহার করতে পারবো। একটা কার্টিজের দাম এখন বর্তমানে 4 হাজার টাকার উপর। তো আমরা দেখাচ্ছি এখান থেকে আমরা কালিটা কিভাবে রিফিল করি। তো আমাদের যে অরিজিনাল কালিটা রয়েছে এই কালিটাকে আমরা এখান থেকে কেটে নিয়েছি, আমরা এর থেকে আরো 2বার রিফিল করেছি, আজকে 3বারের মতো আমরা এই কালিটা থেকে রিফিল করতেছি। ওই যে কালির ড্রামটা থেকে আমরা জাস্ট এখানে কালিটা রিফিল করে নিব। এই যে আমাদের এখন কালিটা সম্পূর্ণ রিফিল করা শেষ। উপরে যে কালিটাটু রয়েছে এগুলো আমি ফেলে দিব। এরপরে আমি আবারও কস্টেপ দিয়ে ঠিক সেম ভাবে আবার লাগিয়ে দিব। শেষ, আমাদের এখানের কাজ কিন্তু শেষ। এখন যদি আমরা এই মেশিনটাকে আবার যদি এই টুনারটা ঢুকিয়ে দিব, ঠিক আমরা যেভাবে টুনারটাকে বের করেছিলাম সেখান থেকে আমরা আবার টুনারটা ঢুকিয়ে দিব। শেষ। এরপরে আমরা যদি ঢাকনাটা দিয়ে দেই, আমাদের মেশিন কিন্তু অন হয়ে যাবে। দেখেন আমাদের মেশিন কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। এখন যদি আমি একটি ফটোকপি করে দেখাই আপনাদেরকে, দেখবেন যে ফটোকপি কোয়ালিটিটা কতটা সুন্দর আসে। তো আমি এখান থেকে একটি পেপার নেই, যে আমি একটি ফটোকপি পেপার নিলাম। আচ্ছা, আমরা এই পেজটাকে এখন ফটোকপি করব, ঠিক আছে। এই পেজটাকে ফটোকপি করে দেখাচ্ছি যে কতটা কোয়ালিটিপূর্ণ ফটোকপি আসে। এই যে বন্ধুরা, এখন একটু আমাদের ফটোকপি যে কোয়ালিটিটা দেখেন। তো এই যে পেজ রয়েছে বইয়ের পেজের থেকে আমাদের ফটোকপি কোয়ালিটি কিন্তু অনেক চমৎকার, অনেক চমৎকার। দেখেন এখানে যে লেখাগুলো রয়েছে তার থেকে এই লেখাগুলো কিন্তু স্পষ্ট বেশি, ঠিক আছে। তো অনেক সুন্দর কোয়ালিটি আসছে।
তো আপনারাও ঠিক সেমভাবে অরিজিনাল কালি এবং অরিজিনাল টুনার যদি ব্যবহার করেন তাহলেও আপনাদের ফটোকপি মেশিনের কোয়ালিটি এতই সুন্দর আসবে এবং এই ফটোকপি মেশিনও দীর্ঘদিন পর্যন্ত আপনাদের ভালো থাকবে। তো এই টুনারটার নাম হচ্ছে ব্ল্যাক গোল্ড। আপনারা চাইলে যে কোনো দোকান থেকে যারা টুনার বিক্রি করে সেখান থেকে আপনি নিতে পারবেন, অথবা আপনি মতিঝিল এরিয়ায় যারা রয়েছেন তারা যে কোনো দোকান থেকে এই ব্ল্যাক গোল্ড টুনারটি পাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। তো আপনারাও সঠিক পদ্ধতিতে যারা ফটোকপি স্টুডিও 25-23 ছাড়া অন্যান্য মডেলগুলো ব্যবহার করেন তারা এই টুনার এমনভাবে রিফিল করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।